সত্য হতে যাচ্ছে এরদোগান এবং তুরস্ক নিয়ে মোহাম্মদ কাসিমের স্বপ্ন। আগে এই প্রতিবেদনটি দেখুন। ইরান দিয়েছে পরাজয়ের স্বাদ, যার জেরে সংকটের মুখে পড়েছে যুদ্ধবাজ নেতানিয়াহুর দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার। অস্তিত্ব রক্ষার খাতিরে মরিয়া হয়ে খুঁজছেন এখন ভিন্ন শিকার। ধারণা করা হচ্ছে পরবর্তী লক্ষ্যবস্তু হিসেবে তুরস্ককে বেছে নিয়েছে ইসরায়েল। প্রশ্ন উঠেছে, তাহলে কি পরবর্তী সংঘাতের আগুন জ্বলে উঠতে চলেছে তুরস্কে? এবার দেখি মোহাম্মদ কাসিমের স্বপ্নে কি বলা আছে। মোহাম্মদ কাসিম বলেন, ৭ জানুয়ারি ২০২০ সালের স্বপ্নে আমি দেখতে পাচ্ছি যে আমি একটি পর্দার সামনে বসে আছি। আমি আমার সামনে পর্দায় প্রেসিডেন্ট এরদোগানকে দেখছি। আমি এরদোগানকে বলি যে তুরস্ক ধ্বংস হবে, কারণ এটি প্রথম দুর্গ। দুষ্ট লোকেরা আপনাকেও হত্যার পরিকল্পনা করবে এবং চেষ্টা করবে। আমি এরদোগানকে বলি যে তুরস্কের পতনের পর অশুভ শক্তি সৌদি আরবকেও ধ্বংস করবে। তারপর দেখি এরদোগান এসব স্বপ্ন শুনে চিন্তিত হয়ে পড়েন। এরপর তিনি তুরস্ক এবং নিজের নিরাপত্তার জন্য পরিকল্পনা করতে শুরু করেন। স্বপ্ন শেষ হয়।